আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। দেশজুড়ে আজ এক ভয়াবহ গৃহযুদ্ধ আর রক্তের হোলি খেলা শুরু হয়েছে, যা পুরো জাতিকে স্তম্ভিত করে দিয়েছে। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। পবিত্র জুমার নামাজের পরপরই রাজপথের নিয়ন্ত্রণ নিয়ে জামাত শিবিরের ওপর সরাসরি সশস্ত্র হামলা চালিয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী। ঠিক এই চরম উত্তেজনার মাঝেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। কেন হঠাৎ তাসের ঘরের মতো ভেদ করল দীর্ঘদিনের রাজনৈতিক ঐক্য আর এই রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যের ভয়ঙ্কর সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, দেশের ব্যাংক ও আর্থিক খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী। রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই শৃঙ্খলা ফেরানোর ঘোষণা। এবার কি দুর্নীতি ও অনিয়ম বন্ধ হবে? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। দিয়েছে আমাদের হাতে আসা অত্যন্ত নির্ভরযোগ্য এবং সরাসরি মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী আজ পবিত্র জুমার নামাজের পরপরে রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রধান শহরগুলোতে বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে মিত্র হিসেবে পরিচিত এই দুই দলের মধ্যে রাজপথের কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিনের চাপা উত্তেজনা আজ সরাসরি শস্ত্রযুদ্ধের রূপ নিয়েছে। বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিএনপির নেতাকর্মীরা সুসংগঠিত হয়ে জামাত শিবিরের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের রাজপথ থেকে হটিয়ে দেয়। এই সংঘর্ষ চলাকালীন পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও প্রাণহানির শঙ্কা ছড়িয়ে পড়ে। কিন্তু সংবাদের সবথেকে বড় ধামাকা এবং দেশের জন্য সবথেকে বড় শোকাবহ সংজ্ঞা হল বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ হাসনাত আবদুল্লাহর মৃত্যু। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র সরাসরি নিশ্চিত করেছে যে রাজপথের এই ত্রিমুখী সংঘর্ষের মাঝেই সরাসরি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তারই আকস্মিক এবং মর্মান্তিক মৃত্যুতে পুরো দেশে এক মহাপ্রলয়ঙ্কারী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্দোলনের মাঠ থেকে উঠে আসা এই তরুণ নেতার রক্তে আজ রাজপথ রঞ্জিত হয়েছে, যা বর্তমান রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি ওলটপালট করে দিয়েছে। হাসনাত আবদুল্লাহর মৃত্যুর খবর ছড়িয়ে পাওয়ার পর থেকেই রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র এবং সচিবালয় এলাকায় এক বিশাল উত্তেজনা ও স্তব্ধতা বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, হাসনাত আবদুল্লাহকে সরিয়ে দেওয়ার এই ঘটনা আসলে এক সুগভীর ষড়যন্ত্রের অংশ, যা দেশের স্থিতিশীলতাকে চিরতরে নষ্ট করে দেওয়ার জন্য সাজানো হয়েছে। মাঠ পর্যায়ের গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, জুমার নামাজের পর থেকে শুরু হওয়া এই তাণ্ডব আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজপথের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি এবং জামাতের এই মুখোমুখি অবস্থান প্রমাণ করছে যে বর্তমান ক্ষমতার ভাগাভাগি নিয়ে পর্দার আড়ালে এক বিশাল দ্বন্দ্ব কাজ করছিল, যা আজ জনসম্মুখে রক্তের মাধ্যমে প্রকাশিত হল। আজ বিকেল হতেই যখন এই মৃত্যুর খবর এবং সংঘর্ষের চিত্র চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এক তীব্র আতঙ্ক এবং বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অনেকেই এখন নিজেদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কিত, কারণ তারা দেখছেন ইতিভাবেই তাদের সাজানো সব প্রশাসনিক ব্যবস্থা মুহূর্তের মধ্যে ধসে পড়ছে। এই ঘটনার প্রতিটি ধাপ এবং নেপথ্যের গোপন সত্যগুলো দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং দলিলাদি উন্মোচন করছি, যা প্রমাণ করে যে কিভাবে পর্দার আড়ালে থেকে এই সংঘাতের ছক আঁকা হয়েছে। হাসনাত আবদুল্লাহর এই চূড়ান্ত প্রস্থান এবং রাজপথে বিএনপি জামাতের এই রক্তক্ষয়ী সংঘাতের প্রতিটি ধাপের রোমহর্ষক বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছে। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে এখন কেবলই আর্তনাদ আর কান্নার সুর শোনা যাচ্ছে, কারণ পরিস্থিতি এখন আর কারও নিয়ন্ত্রণে নেই। আজকের এই প্রতিটি তথ্য বাংলাদেশের আগামী কয়েকদিনের রাজনীতির গতিপথ সরাসরি নির্ধারণ করে দিয়েছে। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি এখনই শেয়ার করে দেশবাসীকে এই ঐতিহাসিক ও ধ্রুব সত্যগুলো জানার সুযোগ করে দিন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। সাম্প্রতিক বক্তব্যে তিনি বলেন, ব্যাংকিং খাত, আর্থিক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের আর্থিক খাতে বিভিন্ন অনিয়ম, ঋণখেলাপি সমস্যা এবং দুর্বল ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ রয়েছে। এসব সমস্যার কারণে সাধারণ আমানতকারী থেকে শুরু করে ব্যবসায়ী মহল পর্যন্ত অনেকেই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে কার্যকর সংস্কার প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। অর্থমন্ত্রী আরও বলেন, দেশের ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে হলে সুশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে আর্থিক প্রতিষ্ঠান পরিচালিত হলে তা পুরো অর্থনীতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাই রাজনৈতিক পরিচয় বা প্রভাবের বাইরে থেকে আর্থিক খাত পরিচালনার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আরও কার্যকর ও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে। পাশাপাশি দুর্নীতি, অর্থ পাচার এবং অনিয়ম রোধে নজরদারি বাড়ানোর কথাও বলেন তিনি। তার মতে, বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হলে প্রথমেই আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের অনেকেই অর্থমন্ত্রীর এই বক্তব্যকে ইতিবাচক হিসাবে দেখছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে আর্থিক খাতে বিভিন্ন ধরনের অনিয়ম নিয়ে আলোচনা হলেও কার্যকর পদক্ষেপের অভাব ছিল। এখন যদি বাস্তবেই রাজনৈতিক প্রভাবমুক্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ব্যাংকিং খাতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। অন্যদিকে সমালোচকরা বলছেন, শুধু বক্তব্য দিলেই হবে না, বাস্তব ক্ষেত্রেও কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা মনে করছেন, অতীতে আর্থিক খাতে নানা অনিয়মের অভিযোগ উঠলেও অনেক ক্ষেত্রে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে জনগণের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে হলে স্বচ্ছ তদন্ত এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা ধরনের আলোচনা চলছে। মূল্যস্ফীতি, ব্যাংক খাতের চাপ, ডলারের বাজার এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে অনেকের মধ্যে। এমন পরিস্থিতিতে অর্থমন্ত্রীর এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা শুধু সরকারের জন্য নয়, পুরো অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ব্যাংকিং ও আর্থিক খাত দুর্বল হলে তার প্রভাব শিল্প, ব্যবসা, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপরও পড়ে। তারা আরও বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ কমিয়ে পেশাদারিত্বের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া গেলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং আন্তর্জাতিক পর্যায়েও দেশের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী হবে। সব মিলিয়ে অর্থমন্ত্রীর এই বক্তব্য দেশের আর্থিক খাত নিয়ে নতুন আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে। এখন সবার নজর থাকবে সরকার বাস্তবে কতটা কার্যকরভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারে এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কী ধরনের পদক্ষেপ নেয় তার ওপর।